এনজয় চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। এই আমের ভরা মরশুমে কিভাবে সহজ পদ্ধতিতে একটা আমের সাহায্যে ইডলি তৈরি করা যেতে পারে সেটাই আমি দেখাবো তোমাদের আজকে। হ্যাঁ, এর জন্য আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন টাটকা আম নিয়ে নিয়েছি। আমটি খুব মিষ্টি। আমের খোসাটা পুরোপুরি ছাড়িয়ে নেব তাড়াতাড়ি করে। এইভাবে খোসাটা প্রথমে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেবার পর এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি ছোট ছোট করে পিস কেটে নেব যাতে করে মিক্সিতে আমি বেটে নিতে পারি। মিক্সিতে বাটতে গেলে আমার ছোট টুকরোর খুব প্রয়োজন। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে আমি একটা একটা করে সব আমগুলো এর মধ্যে দিয়ে দিয়ে একবার করে বেটে নিলাম। দিয়ে দেখো ম্যাঙ্গো পাল্প আমার তৈরি হয়ে গেছে। এবার লাগবে আরেকটি প্রধান উপকরণ, যেটি হলো সুজি। সুজিটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। আমি নিলাম 1.5 কাপ সুজি। 1 কাপ নিলাম আর অর্ধেক কাপ নেব। হ্যাঁ, এই হাফ কাপ নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প নুন আর 2 চামচ চিনি নেব। 2 বড় চামচের চিনি নেব। এবার একটু শুকনো অবস্থায় আগে একটু মিশিয়ে নেব। হ্যাঁ, এবার আমাকে নিতে হবে 1 কাপ ঈষৎ উষ্ণ জল। হালকা গরম হলেই হবে, বেশি গরমের দরকার নেই। এটি আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম সুজিটা। হ্যাঁ, এবার নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিলাম। এখানে আর বেশি কিছু করার নেই। এবার আমি একটা ঢাকনা নিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এই দিয়ে দিলাম ঢাকনা। 1 ঘন্টা পর ফিরে এসে দেখলাম সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে, একটু ফুলেও উঠেছে। এই রান্নাটা যেহেতু আমি মাইক্রোওয়েভ ওভেনে করব, সেই জন্য মাইক্রোওয়েভ প্রুফ পাত্র নিয়ে নিয়েছি। এই ইডলি শেপের পাত্রগুলোতে আমি একটু সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে নিলাম। তোমরা তো জানোই একটু তেল মাখিয়ে না নিলে তুলতে অসুবিধা হবে। এবার আমি ইডলির পাত্রেতে প্রতিটি খোপে প্রথম লেয়ার হিসেবে সুজি দিয়ে দেব। খোপগুলোকে আমি ভর্তি করব না, কারণ সুজিতে একটু পরে ফুলে উঠবে। এরপরে আমি আমের প্রলেপটা দেব, সেই জন্য আমাকে একটু জায়গা রাখতে হবে। তাই পুরো ভর্তি করে সুজি আমি দেব না, একটু ওপর থেকে ফাঁক রেখে তবে আমি সুজিটা দিয়ে দেব। হ্যাঁ, এবার প্রথম স্তরটাই দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। এইবার এই একইভাবে আমি দ্বিতীয় স্তরেও সুজি দিয়ে দেব। হ্যাঁ, দুটো লেয়ারেই আমার সুজি রাখা হয়ে গেছে। ঠিক এইভাবেই দিতে হবে সুজিটা। এরপর আমি যে আমের পাল্পটা তৈরি করেছিলাম মিক্সিতে বেটে, সেই পাল্পটা আমি একটু একটু করে ওপরে দিয়ে দেব। প্রতিটি খোপেই আমি এইভাবে আমের পাল্পটা দিয়ে দেব। হ্যাঁ, এবার মাইক্রোওয়েভে যেহেতু করব, সেই জন্য একটা বড় বোল আমাকে নিয়ে নিতে হবে। মাইক্রোওয়েভ সেফ বোল অবশ্যই। এবার বোলের মধ্যে জল নিয়ে নিতে হবে। এবার জলের মধ্যে আমি আস্তে আস্তে করে পাত্রগুলোকে বসিয়ে দেবো। প্রথমে একটা পাত্র বসিয়ে দিলাম, তারপরে আর একটা পাত্র বসিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক এইভাবে দেখো দুটো লেয়ার তৈরি হয়েছে। হ্যাঁ, রেডি হয়ে গেছে। এবার কাভারটা দিয়ে দিতে হবে। কাভারটা এমনভাবে দিতে হবে যাতে করে একটু ফাঁক থাকে। মাইক্রোওয়েভের ভেতরে যখন তৈরি হবে তখন ভেপারটা যাতে বেরোতে পারে তার ব্যবস্থা কিন্তু রাখতে হবে। পুরো পাত্রটাকে এবার আমি মাইক্রোওয়েভ ওভেনের সামনে নিয়ে চলে এলাম। হ্যাঁ, ভেতরে দিয়ে দিলাম। এবার এইভাবে টার্ন টেবিলের ওপরে বসিয়ে দিয়ে দরজাটা দিলাম। রান্নাটি মাইক্রো পাওয়ার লেভেলেই হবে, এর কনভেকশন বা গ্রিলের কোনো প্রয়োজন নেই। যাদের শুধু সোলো মাইক্রোওয়েভ আছে তারাও এই রান্নাটি করতে পারবেন। আমি হাই পাওয়ার লেভেলে দিয়ে দিলাম। এবার আমি টাইম সেট করব। টাইম আমি দেব 4 মিনিট। হ্যাঁ, পরপর 4 বার টিপে দিলেই আমার 4 মিনিট সিলেকশন হয়ে যাবে।
স্ক্রিনে 4 মিনিট ফুটে উঠেছে। এবার আমি স্টার্ট বাটনটা টাচ করে দেবো। হ্যাঁ, এই দিলাম স্টার্ট বাটন। এবার হতে শুরু করেছে। এবার যখন শেষ হবে দেখো এন্ড দেখাচ্ছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। আমি দরজাটা খুলে নিয়ে দেখো পুরো ভেপারে ভর্তি হয়ে গেছে। অবশ্যই খালি হাতে আমি নেব না, একটি কাপড়ের সাহায্যে আমি এটিকে বার করব, কারণ এটি প্রচণ্ড গরম। বার করে নিয়ে ঢাকনা খুলে নিলাম। উফ, একদম তৈরি, পুরো ভেপারটা উঠে গেল, দেখলে তোমরা জলীয় বাষ্পটা উঠে গেল। ব্যাস পুরো রেডি হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে আমি তোমাদের দেখাবো এগুলো কতটা, দেখো কত স্বাভাবিকভাবেই এগুলো উঠে আসছে, মানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখেছো? বাহ, একদম পারফেক্ট হয়েছে, ঠিক আমি যেমনটা চাইছিলাম। সেকেন্ড লেয়ারের সবগুলো দেখি। হ্যাঁ, বা তেল মাখিয়ে রাখার জন্য দেখো কত স্মুথলি উঠে আসছে। এটাও তৈরি হয়ে গেছে, এটাও তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি। এবার একটা পরিষ্কার প্লেট নিয়ে নিলাম। এরপর আমি একে একে করে সবগুলোকে তুলে নিলাম, এক এক করে সাজিয়ে দিলাম একটা একটা করে। এই ইডলিটা খেতে গেলে কোনো অতিরিক্ত চাটনি বা সসের কোনো প্রয়োজন নেই। এটি তোমরা সরাসরি খেতে পারবে। বাড়িতে থাকা খোয়া ক্ষীর এরপর একটু একটু করে ওই আমের পাল্পের ওপরে আমি দিয়ে দেব। হ্যাঁ, একটু একটু করে দিয়ে দিলাম, তাতে স্বাদও যেমন বাড়বে, দেখনদারিতেও তেমনি বাড়বে। দেখো কত সুন্দর লাগছে। তোমরা একবার চেষ্টা করে দেখো এই রান্নাটা, কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও। আজ যাই তবে।